শহরের উপকণ্ঠে, পাহাড়ের পাদদেশে, রাস্তার ঠিক মাঝখানে, অথবা আমাদের প্রয়োজনে আমরা বলতে পারি দৃষ্টিসীমার বাইরে। আবার অনেক সময় আমরা দেখবেন বলি যে এটা তো হাঁটার পথ, বা প্রয়োজনে আমরা বলতে পারি চোখের আড়ালে বা চোখের পলকেই। আবার অনেক সময় আমরা এটাও বলে থাকি যখন সমাজ নিয়ে লিখি যে সমাজের উচ্চ স্তরে। আবারও যখন আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে লিখি তখন আমরা কোনো একটি বিতর্ককে বলতে পারি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বা ধরেন যখন আমরা বিশ্ব নিয়ে লিখব তখন আমরা বলতে পারি বৈশ্বিক পরিসরে। এই যে যে কথাগুলো বললাম, এইগুলোকে আমাদের ইংরেজিতে লেখার প্রয়োজন হতে পারে। অর্থাৎ ইংরেজিতে লেখার প্রয়োজন হলেই আপনার সাহায্য নিতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ প্লেসের, যেমন এইখানে লেখা আছে আমরা লক্ষ্য করতে পারি। Here we see in the outskirts of the city, অর্থাৎ শহরের উপকণ্ঠে। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। দেখুন এখানে বাক্য দেওয়া আছে, এখানে আবার বাংলা অর্থও দেওয়া আছে। অর্থাৎ they bought a house in the outskirts of the city to enjoy a peaceful life, অর্থাৎ তারা শহরের উপকণ্ঠে একটি বাড়ি কিনেছে শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে। বেশি আমাদের প্রয়োজনে আবার এমনও হতে পারে, ইয়াস, পাহাড়ের পাদদেশে। হয় না যে পাহাড়ের পাদদেশে একটি গ্রাম আছে, অথবা আপনি এটা বলতে পারেন যে পাহাড়ের পাদদেশে ইয়েস আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে মনোরম দৃশ্য দেখেছেন। দেখুন আপনার প্রয়োজন, আমি বলছি না যে আপনি এগুলোকে অহরহ আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি আপনার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতেও পারেন। দেন উই সি দৃষ্টিসীমার বাইরে। হয় না অনেক সময় আমরা বলি যে দৃষ্টিসীমার বাইরে, সেই অর্থ প্রদানে আমরা দারুণ ভাবে এটাকে ব্যবহার করতে পারি। কেমন, এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে বাংলা অর্থ দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। অথবা অনেক সময় দেখবেন আমরা বলি, কেউ জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়, তারপরে আপনি পরিচয় দিলে নো, ইয়াস আপনার বাড়ি এইদিকে এইদিকে, আপনি বলতে পারেন ইজ নো ফার অ্যাওয়ে, অনেক দূরে নয় এটা থেকে। পরে আপনি বললেন যে ইয়েস অ্যান্ড মাই স্কুল অর মাই হাউস ইজ উইদিন দ্য ওয়াকিং ডিস্টেন্স ফর আওয়ার হাউস। অর্থাৎ এরকম কথাটা বলা হয়েছে যে আহ যদি আপনি বলেন স্কুল আমার কি ওই রাস্তার কাছে, তার মানে মানে হাঁটার পথ, বাড়িবেন ফ্রেন্ডস আমার বাড়ি থেকে হাঁটার। অথবা আপনি যদি এটা বলেন বাজার হচ্ছে আমার বাড়ি থেকে হাঁটার পথ, দ্যাট মিনস এন্ড ইউ ক্যান সে হিয়ার এন্ড মাই হাউস ইজ উইদিন দ্য ওয়াকিং ডিস্টেন্স অফ মাই বডিবেল। যে বাজার, বাজারের কথা বলে দিলেন, অথবা এইখানে বাজার দিয়ে এইখানে আপনি আপনার হাউসের নাম দিলেন। এখন অনেকে বলতে পারেন এগুলো কি প্রয়োজন আছে। দেখুন আপনি যদি এইরকম মানে আপনার লেখা অর্থাৎ লেখনীকে যদি আপনি উচ্চ মাত্রা দান করতে চান, তার জন্য এজ ইউজুয়ালি এগুলো লিখে যে আপনাকে আপনার মনের ভাব প্রকাশ করতেই হবে ব্যাপারটা এরকম না। এইগুলো হচ্ছে ঠিক সেই প্রয়োজনে যখন আপনি একটা কিছু লিখতে গিয়েছেন, কিন্তু মনের ভাব প্রকাশ করতে গিয়ে ঠিক এই ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ প্লেসের ব্যবহারটা করতে পারছেন না। যেমন এই ধরুন চোখের আড়ালে প্রয়োজন হতে পারে না আপনার, তখন আপনি কি লিখবেন? অর্থাৎ চোখের আড়ালে অথবা দৃষ্টিসীমার বাইরে। আপনি তো দৃষ্টিসীমার বাইরে অনেক কিছু লিখতে পারেন, বা চোখের আড়ালে অনেক কিছু লিখতে পারেন। যে সে আমার চোখের আড়ালে আছে, বা ঘটনাটি আমার চোখের আড়ালে ঘটেছে, পরিবার মানে আমার দৃষ্টিসীমার বাইরে ঘটেছে। আপনি আপনার প্রয়োজনে আপনার বাক্যের প্রয়োজন আপনি লিখবেন, ওকে, অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ প্লেস হিসেবে লিখবেন। দেন উই সি আপনি যখন আমি ইতিমধ্যেই বলেছি সমাজ ব্যবস্থা নিয়ে লিখলেন, তখন কিন্তু আপনি ইজিলি বলতে পারেন ইজ, সরি টু সে, ইজ দি ইন দ্য আপার, ইন দ্য আপার অফ echelons অফ সোসাইটি, অর্থাৎ এই সোসাইটির উচ্চ স্তরে। এখন আপনি চাইলে দেখুন ও অফ সোসাইটি, সমাজের উচ্চ স্তরে। এই যে যে লেখাটি, এই যে যে বলা, এই ব্যাপারগুলোই হচ্ছে আমার আপনার প্রয়োজনে অনেক বেশি কার্যকর। তার মানে কি করতে পারি আমরা আমাদের প্রয়োজনে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ প্লেস গুলোকে জেনে রাখতে পারি। অথবা আমাদের প্রয়োজন হতে পারে এট দ্য হার্ট অফ দ্য ডিবেট, অর্থাৎ বিতর্কের কেন্দ্রে। দ্যাট মিনস মানে ওয়েল, আমরা অনেক মানে বর্তমান যে পরিস্থিতি বিরাজমান, আমরা অনেক সময় বলতে পারি যারা বিশেষ করে রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ তাদের বিতর্কের কেন্দ্রে এখন কি আছে, আপনি বলতে পারেন ইলেকশন আছে, ওর বিতর্কের কেন্দ্রে কি আছে, গণপরিষদ আছে।
তাছাড়াও বিতর্কের কেন্দ্রে কি আছে, নতুন যে দল এসেছে সেটি আছে। এই যে যে ব্যাপারগুলো আপনি যদি মনের ভাব প্রকাশ করতে চান, অথবা আপনি এটা বলতে পারেন এই যে যে ট্রাম্পের যে আমরা জানি যে ট্যারিফ এক্সটেনশন বৈশ্বিক পরিসরে প্রভাব ফেলেছে, আপনি লিখতেই পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে ঠিক, কেমন? ওকে, এরপরে দেখুন আমরা যদি এরকম আরো দেখি, ওকে আমাদের এইখানে অন্যগুলো আছে, এইখানে না, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ প্লেস গুলোই দেখি। ওকে, হিয়ার উই সি বিহাইন্ড ক্লোজ ডোরস, গোপনে। দেখুন এই যে যে গোপনে, এটা আমি আপনি আমার প্রয়োজনে নাও ব্যবহার করতে পারি। গোপনে তো আমরা এইভাবে লিখতে পারি যে উইথ ক্লেন্ডাস্টাইন, অথবা আমরা এটা বলতে পারি যে ইয়েস সিক্রেটলি। বাট কেন বিহাইন্ড ক্লোজ ডোরস এটা আমরা জানি, এই জন্য জানবো। আপনি যদি অ্যাডভান্স লেভেলের ইংরেজি শুনেন, বক্তব্য শুনেন, তখন এটা শুনবেন। অথবা আপনি যদি অ্যাডভান্স লেভেলে পড়তে যান তখন এটা পাবেন। কারণ আপনি যখন আইএলটিএস রিডিং প্যাসেজ পড়বেন, অথবা আপনি যখন পত্রিকা পড়বেন, তখন আপনি পাবেন বিহাইন্ড ক্লোজ ডোরস। তখন আপনাকে কিন্তু খুঁজতে হবে, কেমন? অথবা অনেক সময় কিন্তু হয় যে আমার সামনেই, সাধারণত আমরা বলে ফেলতে পারি ইয়েস ইন ফ্রন্ট অফ মি, অর্থাৎ আমার সামনে। কিন্তু আপনি যদি আরো একটু স্ট্যান্ডার্ড ওয়েতে বলতে চান, অর্থাৎ লেখার প্রয়োজন, আমি কিন্তু বলছি না আপনি আপনার কথা বলার প্রয়োজনে ব্যবহার করবেনই, দরকার নেই। আপনি আমার লেখার প্রয়োজনে লেখনীটাকে একটু অন্য মাত্রা দিতে আপনি বলতে পারেন রাইট আন্ডার মাই নো, অথবা আপনি এটা বলতে পারেন তার সামনে, রাইট আন্ডার হার নোজ। অথবা আপনি আপনার কথা বলার প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা বলি না যে একটু দূরবর্তী গ্রাম বা গ্রামে, ইন আ রিমোট ভিলেজ ও রিমোট ভিলেজেস বলিবার। আবার অনেক সময় আমরা বলছি খুব কাছাকাছি, জাস্ট অ্যারাউন্ড কর্নার, খুব কাছাকাছি। হিয়ার ইউ সি, এন্ড সামার ভ্যাকেশন ইজ জাস্ট অ্যারাউন্ড কর্নার। এখন অনেকে বলতে পারেন এগুলোর কি দরকার আছে? ভাই, যে বলবেন হয়তো আপনার কাছে দরকার নাই, অনেকের কাছে দরকার আছে। কারণ আমাদের ইংরেজি লেখনীটা, অর্থাৎ আমরা এখানে বাংলা যেগুলো পাচ্ছি এগুলো কিন্তু খুবই ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি। সুতরাং আমরা সেই রকম ভাবে ইংরেজিকে লেখার চেষ্টা করব, আমাদের প্রয়োজন, কেমন? অনেক সময় আমরা বলি যে সারা বিশ্ব জুড়ে কি এটা প্রভাব ফেলেছে, আমাদের সেই প্রয়োজনে আমাদের কি লিখতে হবে, অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবারও অনেক সময় আমরা বলি জনমানবহীন স্থান, অর্থাৎ আপনি যদি বলেন যে বান্দরবনের কিছু এলাকা আছে অনেকটা জনমানবহীন, সেই ক্ষেত্রে বা আপনি বলতে পারেন আমি জনমানবহীন একটা স্থানে গিয়েছিলাম ওরিবার, এন্ড আপনি বলতে পারেন যে ইয়েস যে এমন একটি জায়গায় গিয়েছিলাম, এন্ড ইন দ্য মিডল অফ নোওয়্যার। ইয়েস, দেন উই সি, আমরা কিন্তু আমাদের প্রয়োজনে এটাও বলতে পারি যে শহরের কেন্দ্রস্থলে, হয় না? আমাদের প্রয়োজনে বলতে পারি না যে ইন দ্য হার্ট অফ দ্য সিটি। আমরা অনেকে সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজেস নিজেরাই তৈরি করে লিখতেও পারি, তারপরও যদি আগে থেকে জানা থাকে সেটা আরো বেশি কার্যকর না? এই জন্যই মূলত আমি এইখানে আপনাদের জন্য সবগুলোকে, অর্থাৎ এখানে মেবি খুব সম্ভবত কত হবে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে ওকে, এখানে কত হতে পারে? ওকে, এখানে নাই, এখানে মেবি 200-র মতো হবে। আহ ওকে, হ্যাঁ, 250-র মতো আছে। এই 250-র মতো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আছে, মোটামুটি আপনি যদি এই সম্পর্কে অবগত হন, তাহলে আপনার অনেকাংশেই, অর্থাৎ আপনি অন্তত পক্ষে মনের ভাব প্রকাশে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, দ্যাট মিনস যে কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজেস সম্পর্কে আপনি দারুণ ভাবে অবগত হতে পারবেন ইনশাআল্লাহ, এটা মনে করি। এরপরে দেখুন আমাদের প্রয়োজনে আমরা এটা বলতে পারি যে এভরিওয়্যার, সর্বত্র অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এন্ড নোওয়্যার, ইনসাইড, আউটসাইড, ভিতরে, বাইরে। এখন অনেকে বলতে পারেন এইগুলো তো অ্যাডভার্ব কিভাবে হয়, এগুলো তো প্রিপোজিশন। ওকে, দেখুন প্রিপোজিশন ঠিক তখনই হবে, বা অ্যাডভার্ব ঠিক তখনই হবে আমাদের এইগুলোর স্থান ও অবস্থান এগুলো বুঝতে হবে, যে কখন কখন প্রিপোজিশন আর কখন হচ্ছে অ্যাডভার্ব, এই ব্যাপারগুলোকে আমাদের অনুধাবন করতে হবে, আমাদের এইগুলোর সাথে বুঝতে হবে। দেখুন অ্যাজ ইউজুয়ালি গো আউটসাইড মানে অর্থাৎ বাইরে চলো, মিনস বাইরে, একটা স্থান না, বাইরে, কোথায় চলো? বাইরে চলো। দ্যাট মিনস ডেফিনেটলি আপনি যখন উত্তর পাচ্ছেন যে কোথায় এর উত্তরটা পাচ্ছেন, দ্যাট মিনস এটা অ্যাডভার্ব, সিম্পলি। এরপর দেখুন ইনসাইড, ভিতরে। দেখুন এখানে দেখুন চিলড্রেন আর প্লেইং ইনসাইড, ভিতরে খেলছে, দ্যাট মিনস কি? আপনি ইনসাইড, কোথায় খেলছে? ভিতরে খেলছে।
অথবা নিয়ার বাই, কাছাকাছি। আপনি আপনার প্রয়োজনে দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারেন। নিয়ার বাই, কাছাকাছি। ওর এট হোম, বাড়িতে। আমাদের প্রয়োজনে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। আবার ইন দ্য কান্ট্রি সাইড, গ্রামে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি ইন দ্য কান্ট্রি সাইড, গ্রামে বোঝাতে। তো বাই দ্য রিভার, আমরা সাধারণত অন দ্য ব্যাক অফ দ্য রিভার লিখতে পারি, আবার বাই দ্য রিভার আপনি লিখতে পারেন, অর্থাৎ নদীর ধারে। আমরা চাইলে আপনি ওয়ান দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভারও লিখতে পারেন, নো প্রবলেম। ওকে, ওই যে বাড়ির সামনে, দ্যাট মিনস ইন দ্য ফ্রন্ট অফ হাউস। ইন দ্য ফ্রন্ট অফ আমরা তো জানি ইন ফ্রন্ট অফ, অর্থাৎ সামনে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি সাধারণত। সুতরাং এখানেও আমরা পারবো বলে আশা ব্যক্ত করি। রাইট? ওকে। এইগুলো মেবি দেখেছি কিনা, ওকে না। এন্ড আউট অফ নোয়ার, হঠাৎ কোথা থেকে যেন, মানে হঠাৎ আসা হয় না? আপনার আমার মনের ভাব প্রকাশ করার সময় যদি এরকম হয়, আমি আপনি বলছি যে হঠাৎ কোথা থেকে যেন সে আসলো, দ্যাট মিনস হি কেম আউট অফ নোয়ার। রাইট? কোথা থেকে যেন সে আসলো। কেমন? ওকে। নেক্সট উই সি এন্ড ওভার দ্য হিল, পাহাড়ের উপরে। এন্ড ইন দ্য মিডল অফ, ওয়েল এটা আমরা ব্যবহার করে থাকি that's, সাথে সাথে ওই ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পটভূমিতে। আমরা এটাও জানি। এন্ড দ্য ওভার প্লেস, সর্বত্র বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। পেপার স্ক্যাট অল ওভার দ্য প্লেস, অর্থাৎ এই যে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছিল পেপার গুলোকে সর্বোচ্চ। কেমন? হিয়ার ইউ সি এন্ড ফার এন্ড ওয়াইড, সর্বত্র সর্বত্র। এখন এই যে সর্বত্র সর্বত্র বোঝাতে আমি দুটি কেন দিয়েছি। আপনি যখন পড়তে যাবেন, দুটির যে কোনো একটি পেতে পারেন, হয়তোবা পাবেন, এটা নিশ্চিত না। তবে পেয়েও যেতে পারেন, তখন অর্থ উদ্ঘাটনে আপনার কাজে দিবে যদি আপনি পড়ে রাখেন and far and wide, সর্বত্র। that means and his fame is spread far and wide, সর্বত্র ছড়িয়ে পড়েছে। যদিও আমরা অন্যভাবে এগুলোকে প্রকাশ করে থাকি usually, but to write English writing, and also you want to make your writing standard, definitely you can use this type of phrase. শুধু এইগুলোই না, আরো যেগুলো as usually আমরা ব্যবহার করে থাকি সেগুলো এখানে আছে। অর্থাৎ একেবারে প্রাইমারি লেভেল থেকে আস্তে 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 দেখুন অ্যাডভান্স, অর্থাৎ যতগুলো এই জাতীয় আছে। এখন প্রশ্নটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ প্লেস বলতে কি এগুলোকে বোঝায়? না, আমি আপনি আমাদের প্রয়োজনে সবসময় অ্যাডভার্বিয়াল ফ্রেজেস তৈরিও করতে পারি, নিজেদের প্রয়োজনে নিজেরা লিখতে পারি। তৈরি করা বলতে এই অর্থে না যে আমরা শব্দ এটা ওটা বানাই, আসলে এইগুলো দিয়ে আমাদের প্রয়োজনে মনের ভাব প্রকাশে আমরা নিজেরা লিখতে পারি, তখনই তো আমরা তৈরি করি। এটাই বোঝাচ্ছে আর কি। আর এখানে নির্দিষ্ট করা কিছু আছে, আপনি আপনার প্রয়োজনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন যখন আপনি মনে করেন। কেমন? অর্থাৎ এইগুলো তো আমাদের প্রায় দেখা হয়ে গেল। এই তো far and wide and in the background or in the heart of the city and in the middle of nowhere and all over the and behind closed doors গোপনে and off the beaten path, এটা সাধারণত দরকার নেই। whatever and right under my nose, ইতিমধ্যে দেখেছি, and just in the corner and খুব কাছে। ও, আপনারা মুখস্থ করে নিতে পারেন, আমার মনে হয় আপনাদের জন্য অনেক বেশি কাজে দিবে। যাই হোক, আজ এই পর্যন্তই। এটা মূলত ছিল আমাদের যে চলমান কোর্স, সেই চলমান কোর্সের একটি অংশ বিশেষ। শুধুমাত্র আমরা আজ দেখলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ প্লেস সম্পর্কে। আর মূলত অন্য যেগুলো আছে সেগুলো এখানে ধারাবাহিকতা আছে, সব মিলিয়ে হচ্ছে 250টি। আমরা এ টু জেড অ্যাডভার্ব সম্পর্কে অবগত হওয়ার জন্য, অর্থাৎ মনের ভাব প্রকাশে আমরা মাঝে মধ্যে আমাদের প্রয়োজনে, সেটা হোক একেবারে কমন, আবার সেটা হোক লেস কমন, অথবা একেবারেই খুব কম ব্যবহার হয় কিন্তু আপনি আপনার প্রয়োজনে স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার জন্য ব্যবহার করতে পারেন, সব ধরনেরই দেওয়া আছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আর এই তো, সাথে সাথে আপনার প্রতি আমার আহ ছোট্ট একটি, মানে এটাকে ওই যে নিজের ঢোল নিজে পিটানোর মতো পরিস্থিতি, অর্থাৎ আপনি চাইলে আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে পারেন, সেখানে সবকিছু পেয়ে যাবেন। আর এতটুকু করতেই পারেন যদি আপনার ইচ্ছা ও সাধনা থাকে যে ইয়েস এন্ড ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ ওয়েল। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।